আচ্ছা, ছাত্র জনতার যে অভ্যুত্থান, আপনাদের জায়গা থেকে, স্থান থেকে, বিএনপি অবস্থান থেকে আপনারা বিষয়টাকে কিভাবে দেখছেন, এবং বর্তমান পরিবর্তিত এই বাংলাদেশে আপনারা আপনাদের রাজনৈতিক অবস্থান এবং চিন্তাভাবনা, মানে পুরো বিষয়টা নিয়ে আপনি কী ভাবছেন? এইটা আসলে এটা তো আমাদের দীর্ঘদিনের আমাদের প্রত্যাশা অনুযায়ী, জনগণের প্রত্যাশা অনুযায়ী ভোটের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। আপনারা জানেন যে এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার তারা বিভিন্নভাবে একতরফা নির্বাচনগুলো সম্পন্ন করে তারা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে। কোনো অপোজিশনকে স্পেস দেওয়ার চেষ্টা করে নাই। একটা ফ্যাসিস্ট কায়দায়, স্বৈরাচারী কায়দায় তারা রাষ্ট্রটা পরিচালনা করছে। রাষ্ট্রের যে তিনটা স্তম্ভ, আপনার পার্লামেন্ট, মানে বিচার বিভাগ, আইন বিভাগ, নির্বাহী বিভাগ, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্তরে আপনার দল কানাদের বসিয়ে এবং যারা ভোটে নির্বাচিত না তাদেরকে পার্লামেন্টে বসিয়ে একটা রাবার স্ট্যাম্প পার্লামেন্ট বানিয়ে তারা যা খুশি তাই করেছে, যার ফলে লুটপাট, অত্যাচার, নির্যাতন, গুম খুন ব্যাপকভাবে চালিয়েছে। কোনো জবাবদিহিতা নাই, যেহেতু জনগণের ভোটে নির্বাচিত নয়, ফলে তারা যা খুশি তাই করেছে। টাকার পাহাড় বানিয়েছে, আপনার বিদেশে টাকা পাচার করেছে। শোনা যায় এক এক মন্ত্রীর এতটি বাড়ি লন্ডনে, এরকম বিভিন্ন ব্যাংকে অনেক টাকা, বিদেশে টাকা পাচার করেছে। শোনা যায় পুতুলের জামাই টাকা মানি লন্ডারিং করে দুবাইতে, আবুধাবিতে অ্যারেস্ট হয়ে আছে। তো এই যে আপনার ঘটনাগুলো, এগুলো যেহেতু জবাবদিহিতা ছিল না, জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে ছিল না, আমরা বারবার চেষ্টা করেছি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে। আমরা অনেক রকমের অনেক শিকার হয়েছি, আমরা হামলা, মামলা, গুম খুনের শিকার হয়েছি। তারপরে আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কীভাবে মিথ্যা মামলা দিয়ে 2 কোটি টাকার জায়গায় আজকে 10 কোটি টাকা ব্যাংকে, একটা টাকা উনি তসরুপ করে নাই, আর এই টাকাটা বিদেশি টাকা, বিদেশি সাহায্য, তাকে কিভাবে মিথ্যা মামলা দিয়ে তাকে মিথ্যা সাজা দিল ফরমাইশি রায়ের মাধ্যমে। আপনারা দেখেন, তারপরে চিকিৎসা দিতেও, আপনার চিকিৎসা, তার অসুস্থ, সে চিকিৎসা নিতেও তাকে আপনার বঞ্চিত করেছে। আপনার সবচেয়ে বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনূস, সবাই তাকে সম্মান করে, নোবেল লরিয়েট, তাকে কিভাবে অপমান করছে, একের পর এক তাকে হেস্তনেস্ত করেছে। তো দীর্ঘদিনের ক্ষোভ, তারপরে ছাত্ররা যখন কোঠাবিরোধী আন্দোলনে আসলো, আমরা সমর্থন করলাম। একটা পর্যায়ে তাদের উপরে যখন আওয়ামী লীগের সভানেত্রী তিনি যখন বললেন, এদেরকে রাজাকার বানালো, তাদের দাবি যৌক্তিক দাবি, বললেন যে রাজাকারের ছেলেরা চাকরি পাবে, মুক্তিযুদ্ধের ছেলেরা চাকরি পাবে না, তো রাজাকারের ছেলেরা চাকরি পাবে, তাদেরকে রাজাকার বানিয়ে দিল। তারপরে আপনার ওবায়দুল কাদের, তিনি আপনার হেলমেট বাহিনী নামিয়ে আমাদের ছাত্রছাত্রীদের উপরে কীভাবে নির্যাতন করলো। এগুলো আমাদের সাধারণ মানুষের কাছে, রাজনৈতিক নেতাকর্মী, পৃথিবীর সবার কাছে এটা খুব হৃদয় বিদারক ঘটনা ঘটিয়েছেন তারা, হেলমেট বাহিনীর ডিরেক্ট নির্দেশ দিয়ে। তো এই যে তাদের স্বৈরাচারী আচরণ, তার ফলে ছাত্ররা একটা পর্যায়ে এক দফায় চলে আসছে, এবং সেখানে আমাদের সকল পার্টি, সকল রাজনৈতিক দল, অপোজিশনে যারা ছিল, প্রত্যেকটা রাজনৈতিক দল, বাম ডান, সবাই সম্মিলিতভাবে আপনার বিএনপি, জামাত, হেফাজত, তারা তো নির্যাতিত, দীর্ঘদিন যাবৎ নির্যাতিত। হেফাজতে 5ই মেতে কী করছে, পাখির মতো গুলি করে হত্যা করেছে। তারপরে জামাতকে কীভাবে আপনার মামলা, ফরমাইশি রায়ের মাধ্যমে কীভাবে কী করলো, ক্যাঙ্গারু কোর্ট দিয়ে ফাঁসি টাসি দিল। আপনার বিএনপির নেতাদের গুম করেছে, খুন করেছে, তারপরে হামলা মামলা দিয়ে কত কিছু করলো। আমাদের নেত্রীকে কী করলো, তারপরেও নেত্রীর অ্যাবসেন্টে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান দায়িত্ব নিয়ে আমাদের পার্টিটাকে এত বাধা বিপত্তির পরেও ঐক্যবদ্ধ রেখেছেন। এটা আমি মনে করি তারেক সাহেবের একটা বিরাট সফলতা, এবং উনি আমাদের দলকে ঐক্যবদ্ধ রেখেছেন। বর্তমান আন্দোলনেও বিএনপি, জামাত, হেফাজত, বিভিন্ন রাজনৈতিক দলের সকল নেতারা, তারা খুব সোচ্চার ভূমিকা ছিল এই সরকারের বিরুদ্ধে, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, এই মাফিয়া সরকারের বিরুদ্ধে। তারপরে সবচেয়ে বড় ভূমিকা আমি স্যালুট দেই আমাদের সেনাবাহিনী, যারা জাতির ক্রান্তিকালে 90 সালে আমরা দেখেছি এরশাদকে
আমরা যখন আন্দোলন করেছিলাম সেখানেও সেনাবাহিনীর ভূমিকা ছিল। স্বাধীনতার যুদ্ধ ক্রাইসিসের সময় সেনাবাহিনীর ভূমিকা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি স্বাধীনতার ঘোষণার মাধ্যমে জাতির ক্রান্তিকালে আমাদের উজ্জীবিত করেছিল। দেশের স্বাধীনতার যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের ছাত্র শ্রমিক জনতা। তো এই যে সেনাবাহিনীর যে ভূমিকাটার কথা বলছিলাম আমি, তাদের যে ভূমিকাটা ছিল, তারা বলছে যে এটা আমাদের জব না, ইট ইজ নট আওয়ার জব, জনগণকে গুলি করার কাজ আমাদের না। 3রা আগস্ট দরবার হলে যে মিটিং করেছেন সমস্ত অফিসাররা, তারা ঐক্যবদ্ধ হলো এবং ছাত্র জনতার পক্ষে তারা থাকবে এবং তারা মোটামুটি ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ইউটার্ন নিল। এটা একটা মাইল ফলক। এটা আমাদেরকে, ছাত্র জনতাকে, আমাদের সকল রাজনৈতিক নেতা কর্মীদেরকে, ছাত্রদেরকে, বৈষম্যবিরোধী আন্দোলনে যারা ছিল, মাঠে যারা ছিল, সকলকে উজ্জীবিত করেছে। ইট ইজ দ্য রিয়ালিটি। তো সেক্ষেত্রে আমি মনে করি সেনাবাহিনীরও একটা ঐতিহাসিক ভূমিকা ছিল। তো এটা আমি বলবো এটা একটা গণ অভ্যুত্থান। এটা কিন্তু 90 সালে যেমন আমরা ছাত্র গণ অভ্যুত্থান করেছিলাম, ওটা ছিল ছাত্র গণ অভ্যুত্থান। এটা কিন্তু আমি বলবো গণ অভ্যুত্থান, এক ধরনের দ্বিতীয় মুক্তিযুদ্ধ। 17 বছরের মানে যেই আপনার নির্যাতন, যেই আমরা স্যাক্রিফাইস, দীর্ঘদিনের আন্দোলন, আমরা একটা পর্যায়ে আমাদেরকে এমনভাবে চাপিয়ে রেখেছে, দাবিয়ে রেখেছে, তারপরেও আমরা ঘুরে দাঁড়িয়েছি। তো আপনি জানেন যে, তো যাই হোক, আল্লাহর রহমতে, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আমরা অবশেষে ছাত্ররা সামনে গিয়েছে। আবু সাঈদ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, রংপুরের আবু সাঈদ, তো আমি এই সমস্ত যারা নিহত হয়েছে তাদের প্রতি, বিদায় আত্মার প্রতি শ্রদ্ধা জানাই। যারা আহত হয়েছে তাদের যেন সুস্থ হয়ে আবার ফিরে আসে, সেই দোয়া করি আল্লাহর কাছে। আর সবচেয়ে বড় বেশি শুকরিয়া করি আল্লাহর কাছে যে ফ্যাসিস্ট বিদায় হয়েছে, যেটা আমাদের প্রত্যাশা ছিল, জনগণের প্রত্যাশা ছিল, এই যে ফ্যাসিস্ট লুটেরা সরকার, মাফিয়া সরকার বিদায় হয়েছে। এখন অন্তত জনগণ শান্তিতে আছে এবং একটা অন্তর্বর্তীকালীন সরকার, একজন বিশ্বের বরেণ্য ব্যক্তি, উনি আজকে দায়িত্ব নিয়েছেন, ওনার বিরাট দায়িত্ব, এবং ওনাকে আমরা পূর্ণ সহযোগিতা করতে চাই। এবং এটা আমার অ্যাক্টিং চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, তিনিও বলেছেন এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না।